কারণ ওই দিন আমরা আমার পরীক্ষা দিতে না পারে যে কষ্টটা পাইছি, আজকে হয়তো ওই কষ্টের একটুও নেই, কারণ পরীক্ষা দিতে পারছি আর ভালো লাগতেছে আর কি। মানে ঈদের সময় যেমন নতুন কাপড় পরে মেয়েদের দিয়ে আনন্দ করি না, ওইরকম আনন্দ লাগতেছে আমাদের। তোমার নামটা কি? হাফসাক্তার রোলেক। তোমার নাম বলো, বলো তোমার কেমন লাগতেছে বলো। অনেক অনেক ভালো লাগতেছে, আমরা পরীক্ষা দিতে পারি আর একটা পরীক্ষা দিতে পারো না বেশি কোনো আমাদের কোনো আমরা জিজ্ঞেসও করি নাই, বলে নাই করছে, তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি তারা আমাদের পাশে না দাঁড়াতো, তারা যদি আমাদের জন্য কষ্ট না করতো, তো আমরা তো পরীক্ষা দিতে পারতাম না। তারা তো কষ্ট করছে, মহোদয় আর শিক্ষা অফিসার সবাই তো আমাদের জন্য অনেক কষ্ট করছে, আর সব মিডিয়ার লোকগুলোও কষ্ট করছে। কিন্তু প্রথমে জানাই আমার মানে সবার আগে মিডিয়ার মধ্যে জানাই আমার শাশুড়ি, একই শাশুড়ি। আমরা যদি না আসতাম মানে এতটুকু তো যাইতে পারতাম না, উনি প্রথম আসছে। তারপর মানে সব কল মিডিয়ার লোককে জানাই ধন্যবাদ, কারণ ওরা আমাদের পাশে দাঁড়াইছে। ওরা দাঁড়াইছে বলে ভিডিওগুলো মাত্র নেমে চলে গেছে, এখান থেকে ডাকছে আমাদের পরীক্ষা দেওয়ার জন্য। এডমিট কার্ড পাইছি, রেজিস্ট্রেশন কার্ড পাইছি, প্রত্যেকটুকুতে আমাদের যথেষ্ট। নবম শ্রেণীতে তেরোজন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন হয় পালনা বিশ্ববিদ্যালয়ে। ওদের সাথে সবটা হচ্ছে যে নবম দশম ওইখানে করবে। টেস্ট পরীক্ষার পর থেকে আমার এখানে কোচিং করার কথা, এবং টেস্ট পরীক্ষা আমার নামে হবে, আমার এখান থেকে পরীক্ষা দিবে। তো যথারীতি ওরা নবম দশম পালনা বিশ্ববিদ্যালয়টাই করেছে। টেস্ট পরীক্ষা আমার স্কুলের নামে পরীক্ষা দিয়েছে, আমার টিচার আমার প্রশ্নতে আমার খাতাতে পরীক্ষা দিয়েছে। খাতা কাটা করে দেখতেছে টেস্টে কিছু ছেলে মেয়ে খারাপ করেছে। ওদের পরিচালক জহিরুল ইসলাম এবং ওই স্টুডেন্টগুলোকে রেজিস্ট্রেশন করেছে হচ্ছে উঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খুরশেদ আলম। ওর রেফারেন্সে আমি ছেলেগুলোকে ভর্তি করে আমার এখানে নাইনি ভর্তি করিয়ে তাদের রেজিস্ট্রেশন করা হয়। তারপর হচ্ছে যে ওই টেস্টের রিপোর্টটা নিয়ে যখন আমি ওই প্রধান শিক্ষক, ওদের সহকারী শিক্ষক গণিতের এবং পরিচালক জহিরকে ডাকলাম, ডেকে খাতাগুলো দেখাইলাম, এই খাতা, এই রেজাল্ট শিট, এখন কী করব। এখানে অল বিষয়ে পাস করেছে 2 জন, বাকি আরও 4 জনকে আমরা টেনে রিকভার করতে পারবো, কারণ টেস্টের খাতাগুলো খুব খরাখরিভাবে কাটা হয়, যেটা ফাইনাল পরীক্ষায় গিয়ে সেটা ডবল হয়ে যায় নাম্বারগুলো। যে সে বাংলায় এত পেয়েছিল, ফাইনালে গিয়ে আরও ভালো করে, যাতে ভালো করে ফাইনালে। এই জন্য টেস্ট পরীক্ষার খাতাগুলোকে আমরা খুব কঠিনভাবে খরাখরিভাবে কাটি, প্রত্যেক টিচারের নির্দেশনা এটা থাকে। যার ধরুন আমরা হয়তো 6-7 জনকে আমরা 6 জনকে আমরা রিকভার করতে পারবো ফাইনালের জন্য, আর 8 জনকে আমরা কী করব, এটা বলে প্রধান শিক্ষক এবং ওদের গণিত টিচার এবং পরিচালককে এটা বিষয়টা জানালাম। আপনারা গিয়ে গার্ডিয়ান এবং স্টুডেন্টকে নিয়ে বসে মিটিং করেন। মিটিং করে যদি দেখেন যে ওইখান থেকেও আরও আসবে, বাচ্চা আরও রিকভার করতে পারবে, তাহলে আমরা ওদের গার্ডিয়ান থেকে একটা আন্ডারটেকিং নিয়ে ফাইনাল পরীক্ষা তো আরও আমাদের প্রায় 3-4 মাস থাকবে। 3-4 মাসের ভিতরে আমরা এদের ইমপ্রুভ করে ফাইনাল পরীক্ষা অংশগ্রহণ করাতে পারবো। এটা বলে এখান থেকে খাতা আমার গণিত যেগুলি বেশি খারাপ করছে, গণিত ইংরেজি 2টা আর বিজ্ঞানটা, যে সাবজেক্টগুলো খারাপ করেছে ওই সাবজেক্টের খাতাগুলো সহ তাদেরকে বোঝাই দিলাম। বাকিগুলো তো নর্মাল সাবজেক্ট, এগুলো আমরা রিকভার করতে পারবো। এগুলো কীভাবে টেনে নিয়ে যাবে এটা নিয়ে গার্ডিয়ান সাথে মিটিং করবে। ওরা গেল, গিয়ে মিটিংও করছে, আমাকে জানায় নেই। এরপর থেকে টেস্টের রেজাল্টের পরে ফর্ম ফিল আপের সময় দিল। ফর্ম ফিল আপ থেকে ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি, প্রধান শিক্ষক করতেছি, রিসিভ হচ্ছে না। পরিচালককে করে রিসিভ হয় না, খুরশেদকে করছি, রিসিভ হয় না। তা শেষ দিন একদম টেস্ট ফর্ম ফিল আপের লাস্ট যেই দিন, সেদিন আমি সবার সাথে আবার যোগাযোগ করলাম। প্রধান শিক্ষক আমাকে বলল, আমার ছেলে মেয়ে নিয়ে আপনার টেনশন করতে হবে না, আমরা এগুলো অন্য স্কুলের নামে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতেছি, ট্রান্সফার করা আপনার এখান থেকে। আচ্ছা, তারপর ওদের পরিচালকে খুরশেদ, উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ওই খুরশেদকে বললাম। ওই খুরশেদ বলতে আচ্ছা ঠিক আছে স্যার, আমি জানাচ্ছি ওদের কী হয়েছে। মানে আজকে লাস্ট দিন ফর্ম ফিল আপের টাকা জমা দেওয়ার সময় যেহেতু আপনার সাথে কোনো যোগাযোগ করতে আমি আপনাকে জানাবো বলে খুরশেদ আর এরপর থেকে আর মোবাইল রিসিভ করে না এই বিষয়টা নিয়ে। জহিরের সাথে যোগাযোগ করলাম, করতেছে না। শেষে বিকাল 3টার সময় আমি অফিসে বসে, এখন তো ব্যাংকে টাকা জমা দিতে হবে, নিজামীকে আমার সহকারী শিক্ষক নিজামীকে বলতেছি, তুমি এখানে ভালো মেয়ে যে 2টা যে কয়জন, ওদের একটু ফোন নাম্বারটা নাও রেজিস্ট্রেশনের থেকে। আমরা ওই নাম্বারটা নিয়ে গার্ডিয়ানকে ফোন দিলাম যে এই ব্যাপার, আপনার মেয়ে এসএসসি ফর্ম ফিল আপ করেছে। বলছে হ্যাঁ করেছে, টাকা দিছে কত টাকা, 5,500 বা 6,000 টাকা বলেছে গার্ডিয়ানটা, আমাকে অ্যাকুরেটলি মনে নেই। তখন আমি বলতেছি যে আজকে তো লাস্ট দিন, আমরা ব্যাংকে চলে যাব, আপনার মেয়ে তো ফর্ম ফিল আপ করলে আমার স্কুলের নামে হবে,
অন্য কোথাও ট্রান্সফার হয় নাই। যদি আমার স্কুলে হয় এখনও টাকা দেয় না, আপনারা প্রধান শিক্ষককে গিয়ে বলেন যে আমার মেয়ের নাকি ফর্ম ফিল আপ হয় না। আমি বলছি বলবেন, আমি রুমকাওয়ালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলছি বলবেন, গিয়ে বলেন যে মেয়েদেরও বলছি যে তোমরা গিয়ে স্যারকে বলো যে স্যার হেড স্যার ফোন দিয়েছিল ওই স্কুলে যে আমাদের নাকি ফর্ম ফিল আপের টাকা এখনও জমা দেন নাই, কোথা থেকে করছেন। তখন ওই মেয়েকে জবাব, মেয়েদের স্টেটমেন্ট বা মেয়েরা যেটা বলছে সেটা হচ্ছে যে ফর্ম ফিল আপ ওরা অন্য স্কুল থেকে করবে, এটা নিয়ে মাথা না কামাইতে বলছে। ওদেরকে বলছে যে তোমরা এটা নিয়ে মাথা কামাই না, তোমরা পরীক্ষা দিবে, এটা হচ্ছে কথা। কোত্থেকে দিবে সেটা তোমাদের জানার বিষয় নয়। তারপর মেয়েদের স্টেটমেন্ট থেকে এটা আমি জানি না, কিন্তু মেয়েরা যখন স্টেটমেন্ট দিচ্ছে জানাচ্ছে তখন মানে পরীক্ষার দিন সকালে আমি এই মেসেজগুলো জানতে চাই যে ওইখানে কী হয়েছে। এর আগে ওরা শুধু আমাকে বলছে যে প্রধান শিক্ষক যে এটা নিয়ে আপনাদের টেনশন করতে না, আমরা অন্য ব্যবস্থা করব। এটা গেল। তারপর গার্ডিয়ান আরেকজনকে ফোন দিলাম, সেও একই কথা বলছে যে ওরা টাকা পয়সা হেড স্যারকে জমা দিয়ে দিয়েছে। কিন্তু লাস্ট দিন ব্যাংকে টাকা দেওয়ার আগ পর্যন্ত আমি বেশ 4-5জন গার্ডিয়ানকে ফোন দিলাম যে তারা ওই হেড স্যারকে জমা দিয়েছে, বাট ওই হেড স্যারের পক্ষ থেকে বা যিনি পরিচালক উনি আমার সাথে আর কমিউনিকেট করে না, যোগাযোগ করে নাই। তা আমরা যথারীতি টাকা জমা দিয়ে দিলাম। পরে আবার এক্সট্রা টাইম দেওয়াতে আবার যোগাযোগ করেছি যে ফর্ম ফিল আপের আবার টাইম বাড়িয়েছে, তোমরা কোনো খবর পাইছো? কোনো ছেলে মেয়ে আমার মোবাইল আর রিসিভ করে না। আমার স্কুলে এবং আমার টিচার যারা পরীক্ষার ডিউটিতে ছিল এখানে, ওদের কারো মোবাইলে আর রিসিভ করে না। পরে পরীক্ষার দিন সকালে মেয়েদের স্টেটমেন্টে জানতে পারলাম যে ওই যিনি প্রধান শিক্ষক এবং পরিচালক এবং যার সাথে কথা হয়েছে ওরা কম্প্রোমাইজ করে বাচ্চাগুলো ট্রান্সফার করবে চিন্তা করছিল, সেই দালাল চক্রের ওপিনিয়ন হচ্ছে যে ওই স্কুলের প্রধান শিক্ষকের সাথে কোনো ধরনের যোগাযোগ করবে না তোমরা এবং মোবাইলে রিসিভ করবে না, এটা মেয়েরাই বলছে। যার ধরুন ওরা আর আমার সাথে যোগাযোগ না করার কারণে আমি ওদের ফর্ম ফিল আপ করতে পারি নাই। একজনও আসে নাই, 14 জনের একজনও আসে না। 14 জন পরীক্ষা দিয়েছিল, ওইখানে একজনের মনে পরে বিয়ে হয়ে গেছে, যার জন্য 13 জন এখন পার্টিসিপেট। পরে আমি বিভিন্নভাবে খবর দিলাম ওদেরকে যে আমার অনুমতি ছাড়া বিদ্যালয়ে ট্রান্সফার করতে পারবে না তোমরা, কারণ আমার অনুমতি যদি জাল করে তোমরা বোর্ডে জমা দাও তাহলে ট্রান্সফার করতে পারবা। তাই এটা যখন টোটালি ফর্ম ফিল আপের টাইম একেবারে শেষ হয়ে গেছে, তখন আমি একটা লিখিত অভিযোগ বোর্ড চেয়ারম্যান বরাবরই দিয়েছি যে আমার এই 14 জন ছাত্রছাত্রী আমার স্কুল থেকে নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করা, কিন্তু ওরা আমার স্কুলে ফর্ম ফিল আপ করে নাই। এটা লিখিত আমার কাছে অফিস কপি আছে জমা দেওয়ার। চেয়ারম্যানকেও জানাইছি, পরীক্ষা নিয়ন্ত্রককে জানাইছি বিষয়টা, বিদ্যালয় পরিদর্শক স্যারকেও জানাইছি, স্যার আমার এই সমস্যা এটা। তো এরপরে তো আর যেহেতু যোগাযোগও করে না, আমি আর কিছু জানি না। শেষ আমি জানি যে ওরা হয়তো ট্রান্সফার করে কোনো না কোনোভাবে করে ফেলছে, পরীক্ষাতে অংশগ্রহণ করবে এটা নিশ্চিত ছিলাম। পরীক্ষার দিন বাচ্চাদের স্টেটমেন্ট অনুযায়ী যেটা জানিয়েছি, ওরা পরীক্ষার আগের দিন রাত 11টা পর্যন্ত কমিটমেন্ট দিছে যে যার সাথে কন্ট্যাক্ট করছিল সে রাত 11টার সময় অ্যাডমিট প্রিন্ট হচ্ছে, তোমরা অপেক্ষা করো, আমরা ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেবো। এরপরের দিন সকালে স্কুলে ওরা বাচ্চারা গিয়ে অ্যাডমিটের জন্য অপেক্ষা করতেছে, তখনও কমিটমেন্ট দিচ্ছে যে পরিচালক এবং উত্তর বরবিলে সাদ্দাম বোর্ডে আছে, ওনারা অ্যাডমিট নিয়ে আসবে, বাচ্চারা পরীক্ষা দিবে। তখনও জানলেও আগের দিন জানলেও আমি নিজে গিয়ে হলেও বাচ্চাদের কি পরীক্ষা দেওয়ার ব্যবস্থাটা তখনই ফর্ম ফিল আপ করার ব্যবস্থা হইতো, এত সমস্যাগুলো হইতো না। শেষ এই পর্যন্ত আসার পরে পরীক্ষার দিন এই ঘটনাগুলো অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা হয়েছে সেটা হওয়ার পরে প্রশাসনিক বিভিন্ন ইয়ে থেকে যে সহযোগিতা সবার বোর্ড কর্তৃপক্ষ, মন্ত্রণালয় কর্তৃপক্ষ সবার কাছে এই অনুলিপিটা গেছে। বাচ্চাদের ভবিষ্যৎ নিরাপত্তার সাথে আইন শৃঙ্খলা অবনতি ঘটবে মনে করে এবং এই বাচ্চাগুলোর জীবনটা যাতে নষ্ট না হয় সেই বিবেচনায় বোর্ড কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে বাচ্চাগুলোর বাকি পরীক্ষাগুলো অংশগ্রহণ করার জন্য অনুমতি প্রদান করে। বাকি পরীক্ষাগুলো বলতে আজকে থেকে যে প্রথম দিন যখন পরীক্ষা দিতে পারো না তখন কেমন লাগছিল? তখন অনেক খারাপ লাগছে। এখন কি সে খারাপ আছে না, এখন কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। হ্যাঁ শুরু শুরু আরো আছে নাকি? আরো আছে?